দীর্ঘ প্রতীক্ষার পর আমরা দেখলাম পাকিস্তানের উপর প্রতিশোধ নেওয়া হলো, সেনাবাহিনী যোগ্য জবাব দিল। কি বলবেন? আমরা তো জানতাম, বলেছিলাম ভরসা রাখুন। তার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শক্তিশালী ভারত, এটা কংগ্রেসের সেই ভারত নয় যেখানে 150 জন 26/11-তে মানুষকে মেরে চলে গেল মুম্বাই অ্যাটাকে, একটাও বদলা নেওয়া হলো না। এটা সেই দুর্বল ভারত নয় যারা এত বড় বড় কথা বলে, কংগ্রেস, রাহুল গান্ধী, মনমোহন সিং, সোনিয়া গান্ধী, মমতা ব্যানার্জি, ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্টনার। সেই 26/11-র বদলাও কিন্তু সেই তাহাবুর রানাকে বাইরে থেকে নিয়ে আসা হলো। কে আনলো? মাননীয় প্রধানমন্ত্রী, দ্য মাস্টার মাইন্ড বিহাইন্ড দিস 26/11 অ্যাটাক। তাই 22শে এপ্রিল পেহেলগাঁওতে যেটা হয়েছে, 25 জন হিন্দু মায়ের, মহিলার, নারী শক্তির সিঁদুর মুছে দেওয়া হয়েছে। এই সিঁদুর আমাদের জন্য অত্যন্ত গর্বের, এই শাঁখাপলা আমাদের অত্যন্ত গর্বের, আর সেটা মুছে দিয়েছে আজ অপারেশন সিঁদুর। এই নামটাও আমি শুনলাম মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে। এই কথাটার মধ্যে বিরাট পাওয়ার আছে, বিরাট শক্তি, এবং সেই শক্তি মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়ে দিলেন। যুদ্ধ নয়, কিন্তু এই 9টা জায়গায় যেখানে যেখানে এই লস্করে তয়বা, হিজবুল মুজাহিদ্দিন, এইসব টেররিস্ট যাদেরকে সাপের মতো দুধ কলা দিয়ে মানুষ করছে পাকিস্তান, তাদেরকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়েছে। আজকে দুঃখের বিষয় যে আজকে অনেকেই খুশি নয়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন একটা, কিন্তু বরাবরই আমরা দেখেছি এবং আজকেও আমরা দেখছি টিএমসির বিভিন্ন নেতা মন্ত্রী তারা টুইট করছেন সত্যি কি হয়েছে, সত্যি কি এটা ঘটনা ঘটেছে। ঠিক যেরকম পুলওয়ামা, বালাকোটে প্রশ্ন তুলেছিলেন, বাটলা হাউসে প্রশ্ন তোলা হয়েছিল, বিএসএফ কে বর্ডারে মারা হয়, কিন্তু মুখ্যমন্ত্রী এবং টিএমসি এবং এই সরকার পশ্চিমবঙ্গে তারা বিএসএফ কে সাপোর্ট করে না, জঙ্গিদের সাপোর্ট করে। তাই আজকে আমরা কিন্তু গর্বিত, এবং আবার এই মেসেজটা খুব ক্লিয়ার যে যে যত বড়ই তুমি হও না কেন, দেশের 140 কোটি ভারতবাসীর ওপর যদি চোখ তুলে কুনজরে দেখো, তার বদলা কিভাবে নিতে হয় ভারতবর্ষ কিন্তু জানে। এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর শক্তিশালী ভারত। রাহুল গান্ধী বাংলায় বলল জয় হিন্দ, বন্দে মাতরম। কি করবে? দেশের বিরোধিতা করতে করতে মুছে যাচ্ছে কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, তৃণমূল মুছে যাচ্ছে। মানুষ বুঝে গেছে এরা দেশ বিরোধী শক্তি। দেশের ভালো হলে এদের খারাপ লাগে, কষ্ট লাগে। তাই দেখেননি কদিন আগে লন্ডনে যখন মুখ্যমন্ত্রী যান এবং একটি ইন্টারভিউতে যখন তাকে বলা হয় যে ভারতবর্ষ এখন 5 নম্বর অর্থনৈতিক শক্তি, কয়েকদিনের মধ্যে 3 নম্বরে যাচ্ছে এবং 2060 সালে 1 নম্বরে যাবে, সারা পৃথিবীর 1 নম্বর বৃহত্তম অর্থনৈতিক শক্তি। তখন আমাদের মুখ্যমন্ত্রীর জবাব ছিল, আমি এটাকে ঠিক সহমত নই। তাই এই ধরনের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীর মতো পাকে পড়ে এখন টুইট করতে হচ্ছে, জয় হিন্দ বলতে হচ্ছে। কিন্তু একবারও তারা বলেনি কাশ্মীরের পেহেলগাঁওতে এই অত্যাচার, এই অ্যাটাকের পরে যে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট, মুসলিম ফান্ডামেন্টালিস্ট এটা করেছে, এটা কিন্তু একবারও তারা বলেনি। এখান থেকেই বোঝা যায় যে কোন দিকে তাদের প্রাণ কাঁদে। ভোট ব্যাংকের পুরোটাই হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতি। মুর্শিদাবাদে গিয়ে বলছে বিএসএফ এর উপর বলছে বিএসএফ মেরেছে, গুলি চালিয়েছে, না হলে এরকম অশান্তি হতো না। বারবার কেন হাওয়াতে কথা বললে তো আর হয়ে যায় না, তাই না? আমি হাওয়াতে কথা বলতেই পারি, কিন্তু প্রমাণ দেখাতে হবে। তো প্রমাণ তো উনি পুলিশ মন্ত্রী, ওনার পুলিশ তো প্রমাণ দিচ্ছে। যাদের নাম রয়েছে, যারা দাঙ্গা বাঁধিয়েছে, দাঙ্গা নয়, এথনিক ক্লেন্সিং, হিন্দুদের সরিয়ে দেওয়ার, মুছে দেওয়ার একটা ষড়যন্ত্র, তাদের মধ্যে সমস্ত লোকাল মুসলিমদের নাম, একটাও তো বাংলাদেশের নাম নেই, একটাও তো বিহার বা ঝাড়খণ্ডের নাম নেই। রিপোর্টটা তো দিয়েছে ওনার পুলিশ। তাহলে উনি যদি বলেন যে বিএসএফ করেছে, বিজেপি করেছে, এটা বললে তো হবে না, প্রমাণ করতে হবে। বারবার এটাই প্রমাণ হয় যে ওনার উস্কানিতেই, ওনার পিছন থেকে ইন্ধন ছিল, তাই জন্যই পুলিশ দাঁড়িয়ে থেকে এই দাঙ্গা হয়েছে, এই হিন্দু জেনোসাইড হয়েছে। সরকারের তরফ থেকে যদি সেই ইনিশিয়েটিভ থাকতো তাহলে কোনোদিন সেটা হতো না। আমি চোর, আমি নিম কাঠ চুরি করেছি, তোরা কাম ধরে উদ্ঘোষ কর, কি বললি? দেখুন, বলা হয়েছিল যে চুরি করে আনা হয়েছে নিম কাঠ, কিন্তু সেখানকার উড়িষ্যার আইনমন্ত্রী যেখানে বলে দিয়েছেন সেখানে কিছু বলার নেই। কিন্তু এমনই রেপুটেশন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তার দল পশ্চিমবঙ্গের সরকারের, যে কোনো কিছু হলেই মনে হয় ওনারাই চুরি করেছেন। কারণ চুরি তো ওনারা করে গেছেন, বালি বলুন, কয়লা বলুন, পাথর বলুন, গাছ বলুন, জল বলুন, মহিলাদের ইজ্জত বলুন, সবই তো চুরি করেন।
নিম কার্ডটাও চুরি করবেন, এটাই স্বাভাবিক। এখন করেননি, আইনমন্ত্রী বলছেন, আমরা সেটাকে সম্মান করি।